এখন আবার এই অসময় কে এলো? আরে মিহি, তুই চলে এসেছিস? হ্যাঁ, এলাম তো। আরে, কি সুন্দর বেরিয়ে এলাম। তাই তো। হ্যাঁ, কিন্তু সব ভালো হয়েছে তো। হ্যাঁ। এইখানে এই এলাকায় ওই বাবরে অতগুলো কি বাজে, উল্টো পাল্টা রেট বলছে। তাই? হ্যাঁ, বললাম তো চাপবার সময় কথা হলো হ্যাঁ। 50 টাকা, হ্যাঁ। এখানে নেমে 30 টাকা দিলাম। ঝগড়া হলো একটু। না রে দিদি, তুই এটা ঠিক করিসনি। তুই অযোধ্যা থেকে রাম মন্দির দেখে এলি, তুই একটা পুণ্যস্থান থেকে এলি, কত পুণ্য অর্জন করে এলি। শুধু কি তীর্থস্থান ঘুরলেই আর পুণ্য হয় রে? এই যে তুই খারাপ কাজটা করলি, এটা কিন্তু ঠিক করলি না। তার হকের টাকা 50 টাকা, তুই একটা মানুষের হকের টাকা কেন মারলি বলতো? এটা তুই ঠিক করিসনি। তোর ওকে 50 টাকাটাই দেওয়া উচিত ছিল। এত পুণ্য অর্জন করে শেষে কিনা ঘরে এসে একটা অপুণ্যের কাজ করে ফেললি। মুখ তেরি তুই ছাড় তো, ওসব নীতি কথা ছাড়। ওরা ওই রকম বাড়িয়ে বলে, ওরকমই দিতে হয়, এটাই নিয়ম। বোন, একটু জল দে তো খাই। এই নে, তোর জন্য আমি জলই আনতে গেছিলাম, খা। হ্যালো স্যার, বলুন। কি বলছেন স্যার? আপনি যে বললেন 50,000 দেবেন আর আপনি 20,000 দেবেন বলছেন, এরকম করবেন না স্যার। আমার সব লেবার দিকে টাকা দিতে হবে, তাদের সব হকের টাকা দিতে হবে। এরকম করবেন না, মাঝে মারা যাব, এরকম করবেন না। আমার কি রে দিদি, কি হলো? আর বলিস না, আমি 50,000 টাকার মাল পাঠিয়েছি, তার জায়গায় ওরা 20,000 দিচ্ছে, বলছে ওটা নাকি মার খেয়ে গেছে, 30,000 টাকা দেবে না। দেখ না কি অবস্থা, আমি এবার কি করে দেবো লেবার দিকে? দেখলি তো দিদি, দেখ, তুই একটা গরিব অটোওয়ালার 50 টাকা মেরে 30 টাকা দিলি, তার ন্যায্য দামটা তুই দিলি না। তাহলে তুই বা তোর ন্যায্য দামটা কি করে পাবি বল? একজনের টাকা মারলে যে নিজেকেও তার ফল ভোগ করতে হয় রে, বুঝলি তো এখন?